হ্যাঁ, আসলে তাদের গতকালকেই ডিটেইন করা হয়েছে। গতকালকে আমাদের ভোরবেলা ৬টার দিকেই মানে একটা ট্রেন ছিল যেটা আগরতলা টু সেকেন্দ্রাবাদ। তো এটা মানে জরুরি কারণবশত এটা লেট চলছিল রাত। তো এটা রিশিডিউল হয়েছিল রাত্রেবেলা 11:30টার দিকে। তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা মিলে চেকিং করছিলাম। তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় 7টা নাগাদ হবে, তখন দেখলাম যে 5 জন লোক তারা আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তাড়াহুড়া করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর তাদের দেখে সন্দেহ হয়। তো সন্দেহ হতে আমরা তাদেরকে ডিটেইন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি। তো প্রথমে তারা বলেছিল যে তারা ভারতীয়, কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না, এদের মধ্যে 4 জনই বাংলাদেশের এবং একজন ইন্ডিয়ান। তো তারা অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিসা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেকেন্দ্রাবাদ ওইটা দিয়ে। তো তারা রাত্রেবেলা যে 11:30 রিশিডিউল হয়েছিল ওইটা দিয়ে তারা ওই চেন্নাই যেতে চেয়েছিল সবাই। তাদেরকে কি আজকে আদালতে তোলা হবে? হ্যাঁ, আজকে তাদের মহামান্য আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। তো তাদের আবারও আমরা ইন্টারোগেশন করব এবং নিশ্চয়ই তার থেকে কিছু না কিছু বেরিয়ে আসবে। কতদিনের পুলিশ রিমান্ড? আমরা 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। তাদের নামগুলো কি? তাদের একজনের নাম হলো জাহাঙ্গীর আলম, ওর বাড়ি বাংলাদেশ, এবং এমান হোসেন বাংলাদেশ। তারপরে আছে 3 নম্বর যে উমরান হোসেন বাংলাদেশ, রিয়াদ হোসেন বাংলাদেশ, আর একজন যিনি আমাদের ইন্ডিয়ান উনি হলো রফিকুল ইসলাম। ইন্ডিয়ান যে রয়েছে উনি ওনার সাথে? হ্যাঁ, এখন পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে, উনি নিয়ে এসছেন। কেসের ধারাটা কি? এটা আছে আইপিসির বিভিন্ন ধারা আছে এবং আইপিপিএফ পাসপোর্ট একটা আছে এবং ফরেনার একটা আছে।